আসেন মোনাজাত ধরি। মোনাজাত আছে কিনা? নামাজের পরে ইমাম দোয়া করবে কিনা? ওরা এসে বলছে দোয়া করা বেদাত, মানে সব বেদাত। এখন আমি আপনাদের সামনে হাদিস পড়তেছি, মামা এদিক তাকা, চশমা খুললিকা। হাদিস নম্বর 1003। ভুল গেলি খালি বলবি যে মামা ভুল। 1003 ব্র্যাকেটে 19। হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 কাজ কারোর জন্য জায়েজ নয়। কোন ব্যক্তি, এই 3টার প্রথমটা, কোন ব্যক্তি মানুষের ইমামতি করিবে অথচ তাহাদের বাদ দিয়া সে শুধু নিজের জন্য দোয়া করিবে, এই কাজটা জায়েজ নাই। এবার হাদিস শুন মামা। হ্যাঁ, সালাসুল্লাহ ইয়াহিল্লু লি আহাদিন আইয়াফালুহুন্না লা ইয়াউম্মান্নার রাজুল কওমান ফায়াকুসু নাফসাহু বিদুআ। রাওয়াহুল আবু দাউদ, রাওয়াহু তিরমিজি। হাত উঠান, হাত উঠান, ওরা হাত উঠান যখন। আমি এই কোরআন মাথায় দিয়ে বলছি 40টি বিষয়, আজ কবর বিষয়ে আমি আলোচনা করব। আল্লাহ যদি কেউ পলায়ে যায় তুই তারে শাস্তি দিবি। আল্লাহ, আমি বুড়ো মানুষ, সময় আমি কয়েক ঘন্টা যাবে। যদি কমিটি আমার উপরে চাপ করে, কমিটির উপর তুই ব্যবস্থা নিবি। আমি বুড়ো মানুষ, আজ আমার জাতিদেরকে, হানাফি মুজাবির মানুষদেরকে লা মুজাবি ওয়াহাবি বানাই দিতেছে। আজ আমাদের ছেলেরা মোনাজাত করা ছাড়িয়ে দেছে। ওই সেদিনকে দেখতেছি নামাজ পড়তেছে, আল্লাহু আকবার। এদিক তাকেন, বুকের উপর হাত দিলি একটা হতো, নাবির নিচে হাত বাঁধলে একটা হতো। আমাদের ছেলেরা আবার নতুন মশলা দেশে, ঈদ শুক্রবারে ঈদ হলে জুমার নামাজ পড়া লাগবে না, এদেরকে জুতো পিটা। আয় আমার সাথে তোরাই, আমি বুড়ো মানুষ, কবে মরে যাব, তোরা মুসলমানের সন্তান হয়ে আয়, আর বসে থাকিস না। আমাদের হানাফি মুজাবিদেরকে এই সব ওহাবির জাতিরা, লা মুজাবিরা সব ধ্বংস করে বেঈমান করে ফেলতেছে। হাত উঠলো না কেন? হাত না উঠলি তুই ওই গ্রুপের মনে ধরে নেব। যখন আল্লাহু আকবার মোনাজাত করা, যে ইমাম মোনাজাত করবে না, জনগণ মসজিদ থেকে বের করে দিক।